আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। তারেক্স ইংলিশ কটেজের পক্ষ থেকে আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএড লিখিত এবং এমসিকিউ দুইটা অংশ নিয়ে আলোচনা করব। তোমরা জানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট পরীক্ষা 25শে জানুয়ারি, আজকে মাসের 3 তারিখ, তার মানে আর মাত্র হাতে 21 দিন সময় আছে। যেহেতু 25 তারিখ পরীক্ষা, ওই দিন বাদ দিলাম। এই কয়দিনের মধ্যে আমরা কিভাবে বি ইউনিট প্রিপারেশন নিব, বা কিভাবে বি ইউনিট পড়তে হবে, বা কোন চ্যাপ্টারটা কতটুকু পড়তে হবে, লিখিতের জন্য কোন জিনিসটা বেশি বেশি ইম্পর্টেন্ট, আমরা আজকে ক্লাসে সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তোমরা সবাই আমাদের সাথে যুক্ত হবা। আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করে দিব। তোমরা সবাই একটু যুক্ত হয়ে যাও। আমি ক্লাসটা সবার মধ্যে শেয়ার করে দেই। তোমরা ক্লাসটা একটু তোমাদের ফ্রেন্ডদের শেয়ার করবা। ইনশাল্লাহ আমরা ক্লাসটা শুরু করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের যারা বিশেষ করে এইচএসসি দিয়ে পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নেয়, তাদের সবচেয়ে স্বপ্নের বিশ্ববিদ্যালয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তো আমিও চাই যারা ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী আছো, যারা প্রচুর পরিশ্রম করতেছো, যারা যথেষ্ট মেধাবী আর প্রচুর পড়ালেখা করতেছো, পরিশ্রম, টাইম ম্যানেজমেন্ট সবকিছু তার ঠিকঠাক আছে, আমি দোয়া করি তারা যেন ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সিট অর্জন করতে পারে। ওকে, আমরা একটু ক্লাসটা একটু শেয়ার দিব আগে সবার মধ্যে, তারপর আমরা ইনশাল্লাহ শুরু করব। তোমরা কে কোথা থেকে ক্লাসটা করতেছো অবশ্যই ভাইকে একটু জানাবা। ওকে, ঠিক আছে। আমরা ক্লাসটা শুরু করবো, একটু সবাই একটু উপস্থিত হোক, আমি একটু সবার জন্য ওয়েট করি। ওকে, মাহফুজ, ওয়ালাইকুম আসসালাম। মাহফুজ, কি অবস্থা তোমার, কেমন আছো ভাইয়া? আমরা ক্লাসটা ইনশাআল্লাহ শুরু করে দিব। আমাদের শুধুমাত্র আমরা যতই বলি যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ক্লাসটা নেওয়া হয়, আসলে গ্রামার ক্লাস কখনো বিশ্ববিদ্যালয়ে বেঁধে হয় না। গ্রামার ক্লাসগুলো হচ্ছে সাধারণত প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের প্যাটার্ন অনুযায়ী ফলো করে গ্রামার ক্লাসগুলো নেওয়া হয়। তো গ্রামারগুলো প্র্যাকটিস করলে তোমরা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি হচ্ছে অন্যান্য বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি অন্যান্যগুলো তোমরা কি কোশ্চেন ইনশাআল্লাহ কমন ফেলতে পারবা। আমি একটু ওয়েট করবো। ওকে, আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? আছি রে, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, ঠিক আছে। আচ্ছা, ওকে। নাদিয়া, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। হ্যাঁ নাদিয়া, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তুমি কেমন আছো ভাইয়া? ক্লাসটা অবশ্যই সবার মধ্যে শেয়ার করে দাও, আর সকল ফ্রেন্ডদের মেনশন দাও। যারা যারা ফ্রেন্ডরা আছে তাদেরকে মেনশন দিয়ে দাও, যেন আমাদের ক্লাসটা সবাই যুক্ত হয়ে যায়। আমরা ইনশাআল্লাহ শুরু করে দিব। খুবই সহজ সহজ কিছু কোশ্চেন সলভ করাবো, পরে হচ্ছে আমরা লিখিত অংশটুকু নিয়ে আলোচনা করবো। আজকে আমাদের ক্লাসটা অনেক বড় নয়, কিন্তু আমরা যেটুকু নিয়ে আলোচনা করবো সেটুকু অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিট যারা লিখিত দিবে, পাশাপাশি হচ্ছে এমসিকিউ অংশটা কিভাবে হতে পারে, আমরা সেটা নিয়ে আজকে আলোচনা করব। ঠিক আছে। ওকে, হালিমা আক্তার সুমি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে, আমরা সবাই একটু যুক্ত হয়ে যাই এবং আমাদের বন্ধুদের মেনশন দেই। ঠিক আছে, আমরা প্রথম কোশ্চেনে চলে যাই, আমরা সময় নষ্ট করবো না, আমরা প্রথম কোশ্চেনে চলে যাব। ওকে, তাহলে আমরা আস্তে আস্তে আগাই। তাহলে আমরা প্রথমত হচ্ছে সহজ একটা কোশ্চেন দিয়ে শুরু করব। ওকে, দেখি এই কোশ্চেনটা কারা কারা পারে। ওকে, অ্যাট লিস্ট প্রথম কোশ্চেন, 1 নম্বর কোশ্চেন, অ্যাট লিস্ট। ওকে, at least one of my students, okay, one of the students, one of the students dash full marks, okay, every time, ঠিক আছে। তাহলে প্রথম কোশ্চেন গেট, তারপর হচ্ছে আমাদের গেটস, তারপর হচ্ছে সি নাম্বার হচ্ছে আমাদের আর গেটিং, তারপর হচ্ছে ডি নাম্বার। ওকে, ডি নাম্বার হচ্ছে হ্যাভ গট। ওকে, হ্যাভ গট। ওকে, ঠিক আছে। তাহলে আমাদের এই কোশ্চেনটা আমরা সলভ করি। অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য স্টুডেন্টস ড্যাশ ফুল মার্কস এভরি টাইম। ঠিক আছে, আমরা এই কোশ্চেনটা সবাই একটু সলভ করবো। আর আমি একটু দেখি আমরা ক্লাসে কারা কারা যুক্ত হয়েছি। আমরা ইনশাল্লাহ দেখবো ক্লাসে কারা কারা যুক্ত হয়েছি। তোমরা কোশ্চেনটা সলভ করো সবাই। ওকে, সোহান মোল্লা, ওয়ালাইকুম আসসালাম।
কি অবস্থা? সোহান মোল্লা হচ্ছে আমার ডিপার্টমেন্টের টপারদের মধ্যে একজন। ওকে সোহান, কি অবস্থা তোর? অনেকদিন পরে। আসলে কারোর সাথে ওইভাবে যোগাযোগ হয় না, ডিপার্টমেন্টে পড়ালেখা শেষ হলে আসলে ওইভাবে যোগাযোগ করাটা সবার সাথে খুব টাফ হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা একটু সবাই একটু যুক্ত হয়ে যাই, আমরা ইনশাআল্লাহ শুরু করে দিব। প্রথম কোশ্চেন আমরা সবাই একটু অ্যান্সার করি সবাই। ওকে, প্রথম কোশ্চেন আমরা সবাই একটু অ্যান্সার করে ফেলি। ভাই গোসল করতেছে, ক্লাস একটু আস্তে আস্তে করেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, নাহিদুল ইসলাম। নাহিদ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাইয়া, তুমি কেমন আছো? ভাই একটু জানাও তোমার কি অবস্থা, তুমি কেমন আছো? ঠিক আছে, ওকে, আমাদের মোটামুটি আমরা ক্লাসটা শুরু করব। কপি করে কোন জায়গা? ওকে ঠিক আছে, তাহলে আমরা সবাই একটু কমেন্ট করে ফেলি, তারপরে আমরা ইনশাআল্লাহ শুরু করব। ঠিক আছে, ওকে, আমাদের প্রথম কোশ্চেন, আমরা যেটা কোশ্চেনটা লিখেছিলাম সেই কোশ্চেনটা হচ্ছে, দেখো, অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য স্টুডেন্টস, অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য স্টুডেন্টস, তাহলে এখানে আমাদের মেইন কথা হচ্ছে, আমি এটা তোমাদের আগে বলছি, ওয়ান অফ দা আর হচ্ছে ওয়ান অফ মাই। ওকে, ওয়ান অফ দা আর হচ্ছে ওয়ান অফ মাই, এই দুটো ওয়ার্ড যদি বাক্যে চলে আসে, ওয়ান অফ দা আর হচ্ছে ওয়ান অফ মাই, এই দুটো ওয়ার্ড যদি বাক্যে চলে আসে, তাহলে আমার মনে রাখতে হবে এরপরে মনে রাখতে হবে কি, নাউনটা যদি প্লুরাল হয়, তাহলে আমাদের ভার্বটা কি, ভার্বটা সবসময় কি হয়, সিঙ্গুলার হয়। তাহলে ওয়ান অফ দা আর হচ্ছে ওয়ান অফ মাই, এই দুটো ওয়ার্ড যদি আমাদের চলে আসে, তাহলে এরপরে নাউনটা যদি প্লুরাল হয়, আমাদের ভার্ব কি হবে, সিঙ্গুলার। তাহলে আমাদের রাইট অ্যান্সার কোনটা? রাইট অ্যান্সার হচ্ছে গেটস। রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের গেটস হবে। ওকে, তাহলে আমাদের রাইট অ্যান্সার কোনটা ভাইয়া? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের গেটস হবে। ওকে, ওকে নাহিদ, আলহামদুলিল্লাহ ভাই। ওকে নাহিদ, যদি ঢাকায় আসো অবশ্যই ভাইয়ের সাথে দেখা করবা। নাহিদ হচ্ছে আমার গত বছর প্রাইভেট ব্যাচের স্টুডেন্ট ছিল, এবার আলহামদুলিল্লাহ পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, এখন পাবলিকে পড়ালেখা করতেছে। ঠিক আছে, তাহলে মোটামুটি আমরা প্রথম কোশ্চেন শেষ করে ফেললাম, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। ওকে সাদ, ওয়ালাইকুম আসসালাম ভাই। সাদ, কি অবস্থা তোমার? আচ্ছা, আমরা এর পরবর্তী আরেকটা কোশ্চেন সলভ করব। ঠিক আছে, আমরা আজকে 5-6টা কোশ্চেন সলভ করব, তারপর আমরা সাজেশনে চলে যাব। ওকে, ওকে, আমরা এরপরে কোশ্চেনটা একটু দেখি কি বলতেছে আমাদের। ওকে, এভরিথিং ইনক্লুডিং। ওকে, 2 নম্বর কোশ্চেন। ওকে, এভরিথিং ইনক্লুডিং the books. Okay, the books dash bought. Okay, bought. Okay, তাহলে এ নাম্বার অপশন হচ্ছে where, বি নাম্বার অপশন হচ্ছে was, সি নাম্বার অপশন হচ্ছে আর, ডি নাম্বার অপশন হচ্ছে হ্যাভ। ওকে, না এই কোশ্চেনটা সলভ করো সবাই। এভরিথিং ইনক্লুডিং দ্য বুকস ড্যাশ ব্রট। ওকে, এই কোশ্চেনটা সবাই সলভ করো, আমি নিচে তোমাদের জন্য আরেকটা কোশ্চেন লিখে ফেলি। ওকে, I still have, okay, I still have dash money in my pocket. Okay, a little, some, little, তারপর হচ্ছে ডি নাম্বারটা কি আমাদের বলো, নাম্বার হচ্ছে ফিউ। ওকে ঠিক আছে, তাহলে আমরা এই কোশ্চেনগুলো একটু অ্যান্সার করে ফেলবো। ওকে, আমাদের মধ্যে নাদিয়া ইসলাম কমেন্ট করেছে গেটস হবে। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার ক্লিয়ার। 1 নম্বর কোশ্চেন আমরা অনেক আগে শেষ করে ফেলছি নাদিয়া। পরবর্তী কোশ্চেনে চলে যাওয়া, পরবর্তী কোশ্চেন আমাদের কি বলতেছে, আমরা পরবর্তী কোশ্চেনটা সলভ করব। ঠিক আছে, আমাদের পরবর্তী কোশ্চেনটা কি বলতেছে। ওকে, ওকে, আজকে আমাদের ক্লাসের উপস্থিতি অনেক কম, মাঝে অনেকদিন ক্লাস নিতে পারি নাই হয়তোবা এই জন্য। ঠিক আছে, মাহফুজ ভাই অনেক ঠান্ডা পড়ছে, হ্যাঁ খুব কষ্টে আছে। হ্যাঁ রে ভাই, আসলে অনেক ঠান্ডা পড়ছে, এর মধ্যে আসলে তোদের আজকে আমি পড়াতে যাইতে পারি নাই প্রচন্ড ঠান্ডার জন্য। ইনশাল্লাহ আগামীকালকে পড়াবো তোদের, আমি গ্রুপে ক্লাস শেষ করে জানাই দিব।
ঠিক আছে, ওকে। অনন্যা, ওয়ালাইকুম আসসালাম স্যার। অনন্যা কেমন আছো ভাইয়া? অনন্যা তুমি একটু তোমার বাকি ফ্রেন্ড একটু মেনশন করে দাও, সবাইকে একটু মেনশন করে দাও যেন আমরা ক্লাসটা করতে পারি। সবাইকে একটু মেনশন করে দাও ফার্স্ট, সবাইকে একটু মেনশন করো যেন আমরা ক্লাসটা সবাই করতে পারি। ঠিক আছে, ওকে। তাহলে মোটামুটি প্রথম কোশ্চেনটা কি হবে? তাহলে প্রথমটা শেষ, দ্বিতীয়টা ইনক্লুডিং এভরিথিং ইনক্লুডিং দ্য বুক ড্যাশ বট, তারপরে কোশ্চেন কি? অপশনগুলো হচ্ছে ওয়ার, ওয়াজ, আর, হ্যাভ। পরেরটা কি? আই স্টিল হ্যাভ ড্যাশ মানি ইন মাই পকেট। ঠিক আছে, তাহলে আমরা সবাই একটু অ্যান্সার গুলো করে ফেলি, দেখি কে কে আমরা পারি। ওকে, ঠিক আছে। আচ্ছা, ওকে, আলহামদুলিল্লাহ ভালো স্যার। ওকে, 2 এর সি। আচ্ছা, 2 এর হচ্ছে সি নাম্বারটা হবে। আচ্ছা, নাদিয়া বলতেছে 2 এর সি। রিফাত খান, ওকে, 2 এর সি হবে। ঠিক আছে ভাইয়া, আমরা সবাই একটু ট্রাই করব, আমরা সবাই একটু ট্রাই করব, আমরা সবাই একটু ট্রাই করব ফার্স্ট। ওকে, তাহলে আমরা একটু দেখি। ওকে অনন্যা, তোমার জন্য অনেক থ্যাঙ্কস, তুমি সবাইকে মেনশন দিয়েছো। ওকে, তাহলে আমরা শুরু করি। দেখো ভাই, আমাদের প্রথমে কি আছে? এভরিথিং, এভরিথিং, সামথিং, এনিথিং, যাই থাকুক, নাথিং, যাই থাকুক, এগুলো থাকলে বাক্যে সবসময় কি হবে আমাদের? এগুলো থাকলে বাক্যে নাউন প্লুরাল হলো আমাদের ভার্ব কি? ভার্ব হচ্ছে সিঙ্গুলার। তাহলে রাইট অ্যান্সার হবে কি? ওয়াজ। রাইট অ্যান্সার হবে কি? ওয়াজ। এভরিথিং ইনক্লুডিং দ্য বুকস, সকল কিছু যার মধ্যে বইগুলো আছে, তাহলে সকল কিছু হচ্ছে আমাদের সাবজেক্ট। তাহলে দেখো সকল কিছু সাবজেক্ট, তাহলে সাবজেক্ট হওয়ার কারণে আমাদের কি? ইনক্লুডিং, এভরিথিং, নাথিং, এনিথিং, এগুলো থাকলে আমাদের কি হয়? নাউন প্লুরাল হওয়া সত্ত্বেও ভার্ব কি হবে? ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে কি? ওয়াজ এভরিথিং ইনক্লুডিং দ্য বুকস ওয়াজ বট। ওকে, রাইট অ্যান্সার হচ্ছে সি। কার কার মনে হয় রাইট অ্যান্সার, সরি রাইট অ্যান্সার হচ্ছে বি। কার কার মনে হয় অ্যান্সার হয় নাই? ওকে, শেয়ার আনসার। ওকে অনন্যা, থ্যাংক ইউ। অনন্যা, ইনশাল্লাহ একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে কিন্তু মিষ্টি খাওয়াইতে হবে। ঠিক আছে, তুমি ভাইকে মিষ্টি খাওয়াবো, ভাই তোমাকে ট্রিট দিব। ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে হবে। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এই পর্যন্ত ক্লিয়ার। ওকে, লামিয়া, ওয়ালাইকুম আসসালাম স্যার। লামিয়া, তুমি যে বইটা সংগ্রহ করেছো, বইতে কোনো সমস্যা আছে ভাইয়া? লামিয়া, তুমি যে ভাইয়ার বইটা সংগ্রহ করছো, যদি কোনো সমস্যা থাকে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবা। ওকে, অবশ্যই পেজে নক দিবা বা ভাইয়াকে কল দিবা। কোনো সমস্যা হলে ভাইয়া অবশ্যই সলভ করে দিব। আদিবা, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, নাদিয়া 3 এর এ, নাদিয়া বলতেছো 3 এর এ নাম্বার হবে। ঠিক আছে, আমি দেখতেছি 3 নাম্বারটা কি হবে ভাই, একটু দেখে তারপর জানাই দিছি। ওকে, ঠিক আছে। ওকে, যদি কোনো সমস্যা পাও অবশ্যই ভাইকে জানাবা, বইতে ভাই অবশ্যই সলভ করে দিব। আচ্ছা, ঠিক আছে। এখন 3 নাম্বারটা দেখো কি বলছে? আই স্টিল হ্যাভ ড্যাশ মানি ইন মাই পকেট। ওকে, ওকে, আই স্টিল হ্যাভ। ওকে, এটা সবার পারার কথা। রাইট অ্যান্সার কি? এ লিটল। ওকে, এ লিটল। ফিউ মানে কি? ফিউ মানে হচ্ছে, সরি, লিটল মানে কি? লিটল হচ্ছে সাধারণত আনকাউন্টেবল ডিটারমিনার, তার মানে কার সাথে বসে? আনকাউন্টেবল নাউনের সাথে বসে। মানিটা কি? মানিটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। মানিটা হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবল নাউনের সাথে কি হবে? আনকাউন্টেবল ডিটারমিনার। এখন আনকাউন্টেবল ডিটারমিনার কি কি আছে? লিটল আর হচ্ছে এ লিটল। লিটল মানে দেখো একদম নেই বললেই চলে। ওকে, নেই বললেই চলে। আর এটা মানে কি? কিছু সংখ্যক, মানে নেই কিন্তু অল্প কিছু আছে, অল্প কিছু আছে। ওকে, ওকে, ঠিক আছে। তাহলে মোটামুটি ওকে না, খুব ভালো বইটা। ওকে, ঠিক আছে। লামিয়া, তুমি ভাই বইটা পড়তে থাকো, ইনশাল্লাহ এইখান থেকে দেখে নিও। ইনশাল্লাহ আমার বইটা থেকে তুমি মিনিমাম ভালো একটা কোশ্চেন কমন পাবা। হয়তোবা হুবহু কোশ্চেন কমন না পেলেও গ্রামাটিক্যাল যে রুলস গুলো দেওয়া আছে, ইম্পর্টেন্ট রুলস গুলো দেওয়া আছে, ব্যতিক্রম রুলস গুলো দেওয়া আছে, বা ধরো তুমি কখনোই ধরো এই যে আমাদের অনেকগুলো বইতে দেখা যায় ফ্রেজ ইডিয়মস এর অনেক ব্যাখ্যা থাকে না, খুব কম বইতে বাজার ব্যাখ্যা থাকে। আমি চেষ্টা করেছি ফ্রেজ এন্ড ইডিয়মস, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এগুলো ব্যাখ্যা করে দেওয়ার জন্য। আশা করি তোমার ভর্তি পরীক্ষায় এটা অনেক হেল্পফুল হবে। ওকে, ঠিক আছে। ওকে লামিয়া, স্যার ওই পেজে 1 2 3 এর ক্লাসগুলো নেই তো? আচ্ছা ভাইয়া, লেকচার আমাদের পেইড ব্যাচের যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার ক্লাসের যে লেকচার, ওইটা আমাদের ফেসবুক পেজে হয়েছে। যে তুমি যেখানে ক্লাস করতেছো এখানে ক্লাসগুলো হয়েছে। তুমি যদি ক্লাসগুলো না পাও পেজে নক দিও, পেজ থেকে আমার যে ছোট ভাই আছে ও তোমাকে বলে দিবে, বা ক্লাসের লিংক তোমাকে দিয়ে দিবে। ওকে, সমস্যা নেই। ওকে, তাহলে আমরা মোটামুটি কোশ্চেন পড়লাম। কয়টা কোশ্চেন? 3টা কোশ্চেন। আমরা আরো
কয়েকটা কোশ্চেন পড়ি, তারপর হচ্ছে আমরা রিটেন নিয়ে আলোচনা করব। রিটেন নিয়ে আলোচনা করব আজকে ক্লাসটা। যারা সবচেয়ে বেশি কমেন্ট করবে, যারা ক্লাসটা সবচেয়ে বেশি শেয়ার করবে, তাদের জন্য আমি আজকে ক্লাসের পিডিএফটা দিয়ে দিব। আজকে ক্লাসের পিডিএফটা আমি তাদের জন্য দিয়ে দিব যারা ক্লাসে বেশি শেয়ার করবে, মেনশন করবে। ওকে, আজকে ক্লাসটা যারা সব ঠিক আছে বেশি কমেন্ট করবে, যারা ক্লাসটা সবচেয়ে বেশি ক্ষমতা অরিমানিয়া। ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী একটু যাই। ওকে, ল্যাটিন, গ্রিক। ওকে, তাহলে আমাদের দেখো 4 নম্বর কোশ্চেন। ওকে, 4 নম্বর কোশ্চেন কি বলতেছে? হি সেড দ্যাট। এইটা নিয়ে অনেক মতবাদ আছে, আমরা অনেকে অনেক রকমের ব্যাখ্যা দেখেছি। ওকে, হি সেড দ্যাট, রাখো এখানে। হি সেড দ্যাট হি ড্যাশ দ্য প্রিভিয়াস ডে, দ্য প্রিভিয়াস ডে। ওকে, ঠিক আছে। প্রথম কোশ্চেন, প্রথম অপশন হচ্ছে হ্যাজ কাম, হ্যাজ কাম। তারপর হচ্ছে আমাদের হ্যাড কাম, হ্যাড কাম। তারপর হচ্ছে কেম, কেম। আর ডি নাম্বার হচ্ছে অ্যারাইভড, অ্যারাইভড। ওকে, ঠিক আছে, তাহলে আমরা একটু ট্রাই করবো সলভ করার জন্য। ওকে, আর হচ্ছে 5 নম্বর কোশ্চেনটা আমি লিখে ফেলি। ওকে, জাস্ট আমি কিন্তু আজকে কিন্তু এগুলো জাস্ট এমনিতে পড়াই দিচ্ছি, কারণ আজকে কিন্তু আমার ক্লাসে মেইন পড়ানোর কথা কি, আমার আজকে ক্লাসে মেইন পড়ানোর কথাই কিন্তু হচ্ছে যে আমি লিখিত নিয়ে আলোচনা করবো। তবুও আমি ভাবলাম যে কিছু কোশ্চেন তোমাদের দেই, কিছু কোশ্চেন তোমাদের দেই যেন তোমরা কি এই কোশ্চেনগুলো নিয়ে একটু আলোচনা করতে পারো। ওকে, আর তোমরা জানো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু অলরেডি আমাদের ভর্তির আবেদন শুরু হয়ে গিয়েছে। তোমাদের মধ্যে সবাই কি জাহাঙ্গীরনগরের জন্য অ্যাপ্লাই করেছো? তোমাদের মধ্যে যারা ক্লাস করতেছো তারা কি জাহাঙ্গীরনগরের জন্য অ্যাপ্লাই করা হয়েছে তোমাদের? কারা কারা অ্যাপ্লাই করে ফেলছো বলো তো? কারা কারা অ্যাপ্লাই করে ফেলেছো একটু ভাইকে জানাও। ওকে, ঠিক আছে, তাহলে আমরা কোশ্চেনটা একটু সলভ করে ফেলি সবাই। আমরা সবাই প্রশ্নটা সলভ করে ফেলবো। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, শেয়ার ডান। ওকে লামিয়া, তোমার জন্য অনেক মন থেকে দোয়া, সবার জন্য মন থেকে দোয়া, ভালো কিছু হোক ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা একটু ট্রাই করব ক্লাসটা কন্টিনিউ করার জন্য। আমাদের 4 নম্বর কোশ্চেনটা কি হবে, 4 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা কি হতে পারে আমাকে একটু জানাও সবাই। 4 নম্বর প্রশ্নের অ্যান্সারটা কি হতে পারে ভাই একটু সবাই জানাও ফার্স্ট। ওকে, 4 নম্বর কোশ্চেনের অ্যান্সার কি হতে পারে আমরা একটু সবাই একটু জানাই। ওকে, 4-এর হচ্ছে সি, লামিয়া বলতেছে 4-এ সি। ওকে, আজিবা বলতেছে ভাইয়া ইংলিশ তো একটুও পারি না, অ্যাপ্লাই করবো কিভাবে? ইংলিশ তো সহজ, ইংলিশ কঠিন কেন? ইংলিশকে আসলে আমরা মাঝে মাঝে কিছু কিছু কারণে নিজেদের ভুল ভ্রান্তি বা আমাদের কিছু কিছু শিক্ষকদের খুব ভালো মানে মন্ত্রণার কারণে আমাদের মনে হয় যে ইংলিশটা আসলে কঠিন, কিন্তু আলটিমেটলি ইংলিশটা অনেক সহজ। তুমি যদি ডেইলি প্র্যাকটিস করতে পারো, তুমি যদি প্রতিদিন যদি মিনিমাম ইংলিশের পিছনে 1-2 ঘন্টা করে সময় দাও, বা যদি আগে থেকে দিয়ে আসতাম, তাহলে ইংলিশটা তোমার কাছে সহজ মনে হইতো। ঘুরে ফিরে দেখো আমাদের ভয়টা কোথায়, আমরা ভাবি অনেক ইংলিশ পড়ালেখা, ঘুরে ফিরে আমাদের সর্বোচ্চ 30টা গ্রামাটিক্যাল রুলস। তুমি যদি একদিনে একটা করে গ্রামার একটা টিচারের কাছে পড়তাম, 30 দিনে 30টা গ্রামার শেষ। তুমি যদি প্রত্যেকটা দিন যদি তোমার যে টেক্সচুয়াল বই ছিল ইন্টারমিডিয়েটের, টেক্সচুয়াল বই থেকে যদি তুমি যদি মনে করো প্রত্যেকটা দিন যদি আমাদের একটা চ্যাপ্টারে যদি সিনোনিম অ্যান্টোনিম পড়তা, তাও তোমার কি অনেকটুকু এগিয়ে থাকতাম। এগুলো ছোটবেলায় ফাঁকিঝুঁকি করছো, এই জন্য এই অবস্থা, ফাঁকিঝুঁকি করার কারণে এরকম অবস্থা হয়েছে। ওকে, আদিবা 4-এর সি, আদিবা বলতেছে 4-এর সি হবে, ঠিক আছে। ওকে, দেখি। ওকে, লামিয়া বলছে 4-এর সি। ওকে, আদিবা আবার লিখে দিচ্ছে কেম হবে। আচ্ছা, নাদিয়া 4-এর সি। ওকে, অনন্যা 4-এর ডি। শেখ মিম, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। শেখ মিম কেমন আছো ভাই তুমি? অবশ্যই ক্লাসটা সবাই একটু শেয়ার দিবে, বন্ধুদের মধ্যে জানা দিবা, পাশাপাশি হচ্ছে যদি মেনশন করো তাহলে আরো ভালো, যেন সবাই যেন ক্লাসটা করতে পারি আমরা। আমি ক্লাসটা মোটামুটি খুবই স্লো পড়াচ্ছি, কেননা দেখতেছি যে সবাই আসে কিনা। আজকে অবশ্যই অনেকদিন পরে ক্লাস নেওয়ার কারণে উপস্থিতি অনেক কম, তবু ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো যারা আছি তারা নিয়ে ক্লাস নেওয়ার জন্য।
ঠিক আছে, তাহলে আমি প্রথম কোশ্চেনটা সলভ করে দেই। আমি প্রথম কোশ্চেনটা সলভ করি। দেখো আমাদের প্রথম কোশ্চেন একটা কথা বলে দিছে যে হি ড্যাশ দ্য প্রিভিয়াস ডে। রাইট অ্যান্সার হচ্ছে কি? রাইট অ্যান্সার হচ্ছে হ্যাড কাম। কারোই অ্যান্সার হয় নাই। রাইট অ্যান্সার কারোই হয় নাই। রাইট অ্যান্সার হবে কি আমাদের she said that, সে বলেছিল যে he had come, সে এসেছিল দ্য প্রিভিয়াস ডে। দেখো দুইটা অতীত কাজ। দেখো দ্যাট হচ্ছে একটা ক্লোজ মার্কার। দ্যাট হচ্ছে কি ভাইয়া? দ্যাট হচ্ছে একটা ক্লোজ মার্কার, মনে রাখবা। বাক্যে যদি ক্লোজ মার্কার দেওয়া থাকে আর যদি দুইটা টেন্সই যদি পাস্ট থাকতে হয়, তাহলে মনে রাখবা আমাদের ওই জায়গাটায় যে কাজটা, অতীতের দুইটা কাজের মধ্যে যে কাজটা সবার আগে ঘটবে সেটা পাস্ট পারফেক্ট, যেটা তার পরে ঘটবে সেটা হচ্ছে পাস্ট সিম্পল। যেমন ধরো সে বলেছিল, সে কি আগে বলছে না সে আগে আসছে? অবশ্যই সে আগে চলে আসছে। সে যেহেতু আগে আসছে তারপর সে বলছে, দ্যাটস ওয়াই কি দুইটা অতীত কাজ, তার মধ্যে সবার আগে উঠছে কোনটা? এটা, সে আগে এসেছিল তারপরে এটা কি সে জানাইছিল। তার মানে কি আমাদের একটা হচ্ছে পাস্ট পারফেক্ট, একটা হচ্ছে পাস্ট সিম্পল। রাইট অ্যান্সার হচ্ছে আমাদের, রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের হ্যাড কাম। ওকে ঠিক আছে। ওকে আদিবা ভাইয়া পাঁচটা শেয়ার করেছি, পিডিএফটা দিয়েন। আদিবা তুমি ভাইয়া আমাদের এই পেজে তুমি একটু নক দিয়ে রাখো। এই পেজে তুমি একটা মেসেজ দিয়ে রাখো যে ভাইয়া আমাকে পিডিএফটা আপনি দিয়েন। তাহলে অবশ্যই যারা যারা নক দিবা ভাইয়া পিডিএফটা তোমাদের দিয়ে দিব। ঠিক আছে। ওকে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে চারের হচ্ছে বি। চারের বি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে সবাই বুঝতে পেরেছো কিনা ভাই একটু জানাও। আচ্ছা ওকে ঠিক আছে। ওকে কার প্রস্তুতি কেমন? তোমরা যে যারা পড়ালেখা করতেছো বা যারা ক্লাস করতেছো তোমাদের প্রস্তুতি কিরকম? তোমরা ভাই একটু জানাও যে ভাই আমাদের প্রস্তুতি ভালো, তোমাদের প্রস্তুতি সবার ভালো। ওকে নাদিয়া মুখের মধ্যে থাপ্পড় দেখাইতেছে না কি রে এরকম ভাবে, যাই হোক আমি জানি না। অনন্য সেম। ওকে ঠিক আছে, আর একটু মনোযোগ দিয়ে পড়তে হবে, কেননা পড়ালেখাটা আসলে এত সহজ না, আবার কঠিনও না। যদি তুমি ডেইলি অনুশীলন করো তাহলে পড়া সহজ, যদি তুমি অনুশীলন বাদ দিয়ে দাও, প্র্যাকটিস কম করো, তাহলে পড়ালেখাটা আসলে অনেক কঠিন। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। আই স্পেন্ড ড্যাশ উইথ দা কি পেশেন্ট, এটা কি হবে? এটা রাইট অ্যান্সার কি বলো তো সবাই? 5 নম্বরের রাইট অ্যান্সার কি হবে? সবাই একটু ভাইকে কমেন্ট করে জানাও 5-এর রাইট অ্যান্সার কি হবে। ভাইকে সবাই একটু কমেন্ট করে জানাও ভাইয়া। ফার্স্ট ভাই একটু দেখি, সবাই একটু কমেন্ট করো 5 নাম্বারটা কি অ্যান্সার হতে পারে। ওকে ঠিক আছে, 5 নাম্বারটা কি অ্যান্সার হতে পারে ভাই একটু ফার্স্ট জানাও সবাই। ঠিক আছে ওকে, সবাই একটু ফার্স্ট ভাইকে জানাও। ওকে হ্যাডের সাথে কাম হবে। ওকে হ্যারের সাথে কাম নাদিয়া, হ্যাঁ হ্যারের সাথে কাম হবে ইনশাল্লাহ। ওকে আমি সবাইকে পাবলিকিয়ান দেখতে চাই। আমার পেজে যারা যারা ক্লাস করবে, যদি একজনও ক্লাস করে আমি একজনকে পাবলিকান হিসেবে দেখতে চাই। যে কোনো হেল্প লাগলে অবশ্যই আমাকে বলবা। শোনো পরীক্ষার বাকি আর কয়েকদিন, যদি পড়ালেখা বিষয়ে কোনো হেল্প লাগে তোমরা অবশ্যই পেজে নক দিবা, বা যদি কোনো সাজেশন প্রয়োজন হয় যে ভাইয়া সাজেশন দিয়েন, তাহলে পেজে নক দিবা। আমরা এইগুলা সাধারণত প্রাইভেট ব্যাচের বাইরে কাউকে সাজেশন দেই না। তবু তোমাদের যদি কারো মনে হয় যে ভাইয়া একটু হেল্প লাগবে, কোনো টাকা লাগবে না ভাইয়া, ফ্রিতে তোমাদের সাজেশন দিব। ওকে তোমরা অবশ্যই পেজে নক দিবা। তোমরা একটু পেজে নক দিলে ইনশাল্লাহ এই হেল্পটুকু পাবা। ভাই সবার জন্য হেল্প করব। ঠিক আছে ওকে, তাহলে আমাকে বলো 5 নাম্বারের অ্যান্সার কি হবে। সবাই ভাইয়াকে অ্যান্সারটা একটু কমেন্টে জানাও কি অ্যান্সার হতে পারে। আচ্ছা 5 নাম্বারে এ, অনন্য বলতেছে 5-এর এ হবে, নাদিয়া বলছে 5-এর বি। ওকে আদিবা বলতেছে ভাইয়া ইংলিশ বিচিত্রা বইটা প্র্যাকটিস করলে হবে। করতে পারো, অনেক প্র্যাকটিস আছে অবশ্যই, যত যেখানে তুমি বেশি প্র্যাকটিস পাবা সেই বইটা পড়ার চেষ্টা করবা। এতে করে কি হবে, তোমার জানার পরিধি আরো বৃদ্ধি পাবে। ভালো বইটা ভালোই আছে, তুমি পড়তে পারো অবশ্যই। ঠিক আছে, তাহলে মোটামুটি আমরা এইটুকু ক্লিয়ার। 5 নাম্বারটা দুজন বলছো, বাকিরা বলে দাও। ওকে ঠিক আছে। ওকে আদিবা বলতেছে ভাইয়া আমার লাগবে, আমি তো বললাম তোমরা অবশ্যই পেজে একটু নক দিয়ে রাখবা। আর লামিয়া তুমি অলরেডি ভাইয়ের প্রাইভেট ব্যাচে আসো, ভাইয়ের সকল সাজেশন তুমি ওইখান থেকে পাবা, সমস্যা নাই, তুমি পেয়ে যাবা। তুমি কোনো সমস্যা নাই ভাইয়া, তুমি পেয়ে যাবা। ওকে নাদিয়া তোমারও লাগবে, ঠিক আছে পেজে নক দিও। আচ্ছা আমরা এই কোশ্চেনটা একটু দেখি। এখন দেখো আই স্পেন্ড ড্যাশ টাইম, এখন দেখো প্রত্যেকটার একটা একটা করে ব্যাখ্যা আছে। দেখো এই সামটাইমস, সামটাইমস দেখো এই সামটাইমস দ্বারা বোঝানো হয় কিছু সময় কিন্তু একটা সময় শেষ হয়ে যায়, কিছু সময় যেটা কি একটা সময় শেষ হয়ে যায়, শেষ হয়ে যায়। ওকে এই সামটাইম, এই সামটাইম দ্বারা কি বোঝায়? প্রাক্তন অথবা বিগত, প্রাক্তন, প্রাক্তন অথবা বিগত। ওকে প্রাক্তন অথবা বিগত মানে আগে ছিল বর্তমানে নাই।
আগে কিছু সময়ের জন্য ছিল কিন্তু বর্তমানে নাই, প্রাক্তন অথবা বিগত। আর এই সামটাইম দ্বারা বোঝায় কিছু সময় কিন্তু বারবার ঘটে, কিছু সময় কিন্তু কি বারবার ঘটে, বারবার কি ঘটে। যেমন ধরো আই স্পেন্ড, আমি অতিবাহিত করি বা আমি ব্যয় করি বা আমি ওইটুকু সময়টুকু কি নিজের থেকে কি খরচ করি কিভাবে, সামটাইম কিছু সময়, উইথ মাই পেশেন্ট, আমার যারা অসুস্থ রোগী আছে তাদের সাথে কি আমি কিছু সময় ব্যয় করি। তার মানে রাইট অ্যান্সার হচ্ছে কি আমার সাম টাইম। পার্থক্য কি, একটা হচ্ছে সাম টাইমের সাথে এস আছে সাম টাইমস, আর হচ্ছে সাম টাইম, আর হচ্ছে সাম টাইম, মানে দুইটা একটু আলাদা আলাদা। দ্যাটস ওয়াই তিনটা আলাদা আলাদা অর্থ আছে। কি আছে, সাম টাইমস দ্বারা কি বোঝায় কোনো কিছু কি কিছু সময় কিন্তু শেষ হয়ে যায়। যেমন ধরো সামটাইমস আই এম ওয়ার্কলেস, কিছু সময়ের জন্য কি আমি একদম কর্মবিরতি হয়ে যাবা, কাজের প্রতি একদম উদাসীন হয়ে যাই, বিকজ অফ মাই টায়ার্ডনেস, কারণ কি আমার ক্লান্তির কারণে। আবার দেখো সাম টাইম মানে কি প্রাক্তন অথবা বিগত। ধরো মনে করো কোন একটা কিছু তোমার লাইফে কিছু সময় জন্য ছিল বর্তমানে নাই। যেমন ধরো ছোটবেলা ধরো তোমাকে একটা খেলনা গাড়ি কিনে দিছে, খেলনা গাড়ি কিনে দিছে, ওই গাড়িটা দিয়ে তুমি অনেকদিন খেলছো, তারপর কি ওই গাড়িটা ভেঙে গেছে, তার মানে কি ওই গাড়িটা ওই সময়ের জন্য তোমার কাছে ছিল, বর্তমানে নাই, দ্যাটস ইট। অথবা ধরো আমাদের দেশের যে প্রধানমন্ত্রী বা দেশের যে অন্যান্য দেশের যে প্রধানমন্ত্রী একটা নির্দিষ্ট খণ্ডকালীন সময়ের জন্য থাকে, পরবর্তীতে আবার কি শেষ। যেমন ধরো বারাক ওবামা ওয়াজ দ্য সামটাইম প্রেসিডেন্ট অফ ইউএসএ, তাহলে যুক্তরাষ্ট্রে কি বারাক ওবামা কিছু সময়ের জন্য কি প্রেসিডেন্ট ছিল, এখন নাই। ওকে, আবার দেখো সাম টাইম আলাদা আলাদা, এটা দ্বারা মিন করতেছে তোমার কিছু সময় কিন্তু সেটা কি প্রায় ঘটতেছে। যেমন ধরো আই স্পেন্ড সাম টাইম উইথ মাই পেশেন্ট অথবা উইথ মাই প্যারেন্টস, যেটাই বলো। ওকে, আশা করি এই পর্যন্ত ক্লিয়ার সবাই, সবাই ক্লিয়ার কিনা ভাইকে একটু জানাও, সবাই বুঝতে পারছো এই পর্যন্ত? ওকে, তোমরা অবশ্যই যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটে পরীক্ষা দিবা তারা তো বি ইউনিটে পরীক্ষা দিতে পারবা। তাহলে মোটামুটি আমরা একটু কোশ্চেন নিয়ে একটু আলোচনা করব কিরকম কোশ্চেন গুলো হয়। ওকে, দেখো তাহলে আমরা একটু দেখি ঢাকা ইউনিভার্সিটি। ওকে ওকে, ঢাকা ইউনিভার্সিটি। ওকে, তাহলে বি ইউনিট। ওকে ওকে, বি ইউনিট রিটার্ন। ওকে, এখন দেখো লিখিতের জন্য মেইন কথা হচ্ছে আমাদের বাংলা থেকে কি কি আসে আমরা একটু দেখি আগে। ওকে, বাংলা। ওকে, বাংলা অংশটা আমরা একটু দেখবো, আমরা জাস্ট একটু ধারণা দিব কি কি আসবে আর হচ্ছে সেইখান থেকে আমাদের কিভাবে পরীক্ষা আসতে পারে। এখন দেখো প্রথমত আসে হচ্ছে সংক্ষিপ্ত একটা অনুচ্ছেদ আসে। ওকে, সংক্ষিপ্ত অনুচ্ছেদ। ওকে, তারপর দেখো সারমর্ম। ওকে, সারমর্ম। ওকে, আচ্ছা দেখো তাহলে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে গত বছর কি কি আসছে, একটা অনুচ্ছেদ আসছে। অনুচ্ছেদে কিরকম ওয়ান কাইন্ড অফ তোমার সৃজনশীলের মতোই, সৃজনশীলের মতো একটা প্যাসেজ দিবে, উদ্দীপক দিবে, উদ্দীপক থেকে তোমাকে 5টা কোশ্চেন সলভ করতে বলবে, 5টা কোশ্চেন তোমাকে সলভ করতে বলবে, 5টা কোশ্চেন করার জন্য কত মার্ক, 1 মার্ক করে। সো এই জিনিসের জন্য তোমাকে অবশ্যই উদ্দীপকটা পড়তে হবে। আর সাধারণত এই যে সংক্ষিপ্ত অনুচ্ছেদটা থাকে এটা বেশিরভাগ থাকে টেক্সচুয়াল। এটা কই থেকে থাকে, টেক্সচুয়াল থাকে। এখন বলতে পারো ভাই এটা কি গদ্য অংশ থেকে থাকে না পদ্য অংশ থাকে? প্রিভিয়াস ইয়ার গুলোতে এই জায়গাটা দেখা যাচ্ছে গদ্য থেকে সবচেয়ে বেশি আসছে। কই থেকে আসছে, গদ্য থেকে বেশি আসছে। তাহলে তুমি অবশ্যই গদ্যের লাইন বাই লাইন যদি একটু পড়ো, সাধারণত আমি কোন বইয়ের নাম সাধারণত রেফার করি না, কিন্তু বাংলা বিচিত্রে আবার এই অনুচ্ছেদটা তৈরি করে দেওয়া আছে। বাংলা বিচিত্রা যাদের কাছে আছে বা অন্যান্য বইতে আছে কিনা আমি জানি না, আমি অত বই দেখি নাই। তো এটা দেখলাম অনুচ্ছেদ গুলো তৈরি করা আছে, 4 মার্ক 5 মার্ক করে দেওয়া আছে। তোমরা চাইলে এটি একটু সংগ্রহ করে পড়তে পারো, বা যার কাছে আছে আছে না থাকলে নাই। তবে কি করবা, প্রত্যেকটা লাইনের একটু অর্থ বুঝে বুঝে পড়ার চেষ্টা করবা। যেমন অনুপম, মানে অনুপম নিয়ে একটা লাইন আসতে পারে, এটা কি হচ্ছে, তো এই জিনিসগুলো একটু ভালো মতো আয়ত্ত করতে হবে। এখন সারমর্ম, এখন দেখো এই সারমর্মটা সাধারণত তোমার, আমি যতটুকু প্রিভিয়াস ইয়ার দেখছি তোমাদের ইন্টার একটা বই ছিল, ইন্টার আমাদের প্রমিত বাংলা একটা বই ছিল, হায়াত মাহমুদের মনে হয় প্রমিত বাংলা বইটা থেকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আসছে। তাহলে আমাদের সারমর্ম গুলো পড়তে হবে। সারাংশ সারমর্ম লেখা আছে, কিন্তু সারাংশ থেকে কোশ্চেন হয় না, শুধুমাত্র সারমর্ম থেকে কোশ্চেন হয়। এরপর ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণের জন্য তোমাকে অনেক প্র্যাকটিস করতে হবে, কেননা এটা প্রায় বই বাইরে থেকে আসে। এটা কই থেকে আসে, এটা বইয়ের বাইরে থেকে আসে। তার মানে তোমাকে এই জায়গাটা একটু মাথা খাটাইতে হবে, একটু ভালো মতো পড়তে হবে। আর দেখো বাংলা অনুবাদ, বাংলা অনুবাদ এইটা পারার জন্য সবচেয়ে বেশি তোমার প্রয়োজন হচ্ছে তোমার ট্রান্সলেট, ট্রান্সলেশন। ওকে, ট্রান্সলেশনটা খুবই দরকার। ট্রান্সলেশনটা যদি ভালোভাবে একটু আয়ত্ত করতে পারো তাহলে তুমি এটা খুব ইজিলি করতে পারবে, আর এখান থেকে মার্ক পাওয়া খুব সহজ। বিগত সালগুলোতে যতগুলো ট্রান্সলেশন আসছে বা বাংলা অনুবাদ আসছে খুব সহজে আসছে।
ইংরেজিতে একটা অনুবাদ দিবে, সেখান থেকে তোমাকে বাংলায় কনভার্ট করতে বলবে। এখন কথা হচ্ছে ভাই এই সবগুলো আমি কই থেকে পাবো, ওকে? এই সবগুলা ভাইয়ের কাছে ছোট ছোট পিডিএফ আছে, তোমাদের যদি লাগে তোমরা অবশ্যই ভাইকে নক দিও, ভাই তোমাদের একটা পিডিএফ দিয়ে দিব, ওকে? পিডিএফ দিয়ে দিব, ঠিক আছে? তাহলে ভাইয়া মোটামুটি লিখিতের জন্য এটা ভাইটা পিডিএফ তৈরি করা আছে। যাদের কাছে নর্মালি একটা বই পড়তেছো, একটা সাজেশন থাকবে, যেহেতু তোমাদের কিছুদিন পর পরীক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা, তাহলে এখন তোমরা এই কদিন যা পড়ছো যদি তোমাদের কাছে না থেকে থাকে তাহলে সংগ্রহ করবা কোনো বই, আর যদি থেকে থাকে তাহলে নতুন করে কোনো বই পড়তে যাবে না। আমার লাইফে অ্যাডমিশনে ফার্স্ট টাইমে সবচেয়ে বড় ভুল ছিল যে আমি প্রত্যেকটা বই পড়ার চেষ্টা করতাম। আমি কি করতাম, ধরো একটা টিচার বলছে এই বইটা পড়ার জন্য, আমি ওইটা নিয়ে আসতাম। আবার উনি বলছে আরেকটা বই পড়ার জন্য, আমি ওই বইটা নিয়ে আসতাম। এতে করে কি হয়েছে, আমি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় গিয়ে দেখলাম যে আসলে আমি যদি এতগুলো বই যদি না পড়ে একটা বই ভালো মতো কয়েকবার পড়তাম তাহলে হয়তো আমার বিশ্ববিদ্যালয়ের চান্সটা প্রথমবারই হয়ে যেত। তো আমি আমার ভুলটা তো আমি তোমাদের শেয়ার করলাম, অবশ্যই তোমরা এই ভুলটা থেকে এড়িয়ে চলবা। শেষ সময় এসে তোমরা নতুন করে কিছু পড়তে যাবে না। ধরো তোমার কিছু পড়া বাকি, ওইটা না পড়েও তুমি যেটুকু পড়ছো ওইটুকুকে তুমি বারবার পড়ার চেষ্টা করো। এতে করে কি হবে, তোমার যতটুকু জানার আছে বা যতটুকু আগে জানা ছিল ওইটুকুর ভিত্তিটুকু আর একটু মজবুত হবে, আর এর ফলে কি তোমার বিশ্ববিদ্যালয়ের চান্সটা আরো বেশি সুনিশ্চিত হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। এরপরে দেখো আমরা যদি একটু দেখতে যাই, এরপর আমরা ইংলিশ অংশটা নিয়ে একটু আলোচনা করি। যেমন ইংলিশ কোথা থেকে আসে, ইংলিশ কি আসে। আমি আজকে ক্লাসে অবশ্যই ইংলিশটা মেন সাজেশনটা দিব। দেখো ইংলিশ, ওকে, এখন আমরা আসবো হচ্ছে ইংলিশ নিয়ে, ওকে? ইংলিশে দেখো কি আসতে পারে। প্রথমত হচ্ছে একটা প্যারাগ্রাফ, ওকে? আমরা লিখি প্যারাগ্রাফ, ওকে? প্যারাগ্রাফ গুলো কোনগুলো আসতে পারে দেখো, তোমাদের জন্য অলরেডি আমি একটু দেখাই, তোমরা দেখতে পারো কিনা জানি না, আমি একটু দেখি। এই যে দেখো অলরেডি অনেকগুলা প্যারাগ্রাফ তোমাদের জন্য সিলেক্ট করে রাখা আছে। তোমাদের যাদের প্রয়োজন তোমরা অবশ্যই আমাকে জানাবা, আমি তোমাদের অবশ্যই এটার পিডিএফ দিয়ে দিব। দেখো অনেকগুলো প্যারাগ্রাফ আমরা সিলেক্ট করছি। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি জানো, গত বছর এইখানে যতগুলো প্যারাগ্রাফ আছে এইখান থেকে একটা প্যারাগ্রাফ গত বছর হুবহু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে আসছে, ঠিক আছে? তার মানে এই না যে এই বছরও আসবে, জানি না, আল্লাহ জানে, আসলে আসতে পারে। তো গত বছর এইখানে কটা প্যারাগ্রাফ, 1 2 3 4 5 6 7, ওকে? এখানে টোটাল 12 24টা প্যারাগ্রাফ আছে। 24টা প্যারাগ্রাফ থেকে গত বছর একটা প্যারাগ্রাফ হুবহু কমন আসছে। আর প্যারাগ্রাফ লেখার সিস্টেমটা কি আমাদের সবচেয়ে, যদিও আমি লিখিত নিয়ে একটা ক্লাস নিতে পারলে ভালো হইতো আলাদা প্যারাগ্রাফ নিয়ে। সাধারণত দেখো প্যারাগ্রাফের আমরা ধরো যদি একটা ইজি একটা প্যারাগ্রাফ বলি, ধরো মনে করো হিউম্যান রাইটস, আমরা প্রথমে লিখি হিউম্যান রাইটস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অফ অল হিউম্যানস, ঠিক আছে? এরকম একটা লাইন লিখি। বা ধরো আমরা এরকম লাইনটা আসলে এখানে চায় না, তারা মেইন চায় হচ্ছে যে তুমি হিউম্যান রাইটস সম্পর্কে কি কি জানো, হিউম্যান রাইটটা আসলে কি কাজে ব্যবহৃত হয়, হিউম্যান রাইটের ফলে একজন মানব বা একটা মানব জাতির জন্য কতটুকু উপকৃত হয়, একটা দেশের পারপাজে হিউম্যান রাইটটা কতটা গুরুত্বপূর্ণ, এইসব জিনিসগুলো জানতে চাই। কিন্তু আমরা কি করি, যেমন ধরো প্রিভিয়াস ইয়ারে সহজতা দিই, কি দিব, ধরো মনে করে যে বেনিফিটস অফ এডুকেশন, প্রথমে একটা লাইন আমরা লিখবোই কি, এডুকেশন নিয়ে আমরা একটা লাইন লিখে দিই, শিক্ষায় আলো, এডুকেশন ইজ এনলাইটিং, ওকে? তো এই সকল লাইনগুলো তো দরকার নাই, কারণ এটা আমরা সবাই জানি। কিন্তু এই যে দেখো শিক্ষার ফলে দেশের উন্নয়ন কতটুকু, অর্থনীতি কতটুকু উন্নয়ন, একটা দেশের পারপাজে কতটা গুরুত্বপূর্ণ, এই সকল বিষয় নিয়ে জানতে চায়। তাহলে আমাদের কি করতে হবে, আমরা সহজ সহজ যে লাইনগুলা প্রতিটা বইতে থাকে বা একটা সংজ্ঞা যে এডুকেশন বলতে আমরা কি বুঝি, এই সকল কিছু আমরা অ্যাভয়েড করার ট্রাই করব। আচ্ছা, তাহলে এই প্যারাগ্রাফ গুলো আমি এখন দিতে পারবো না, এইখানে লিখতে পারবো না, অনেক সময় লাগবে। তোমরা এই প্যারাগুলো অবশ্যই পেজ থেকে আমার থেকে চেয়ে নিও। এখন দেখো সেন্টেন্স স্টেটমেন্ট, দেখো গত বছর একটা স্টেটমেন্ট আসছিল, ওকে? দুই নম্বর স্টেটমেন্ট, ওকে? স্টেটমেন্ট গত বছর আসছিল প্রভাব, এটা হচ্ছে 23-24-এ, আর এটা হচ্ছে 22-23-এ আসছিল, ওকে? দেখো এখন তাহলে স্টেটমেন্টটা কি রকম, তোমাকে একটা লাইন দিয়ে দেয় কি স্টেটমেন্ট ছিল, আমি একটু পড়ে শোনাই, যদি হয়তো তোমরা যারা বি ইউনিট আছে তারা পড়ে ফেলছো, যে while adolescent is a time of tremendous growth and potential, it is also a time of considerable risk. এখন একটা লাইন দিয়ে তোমাকে ওই লাইনটা সম্পর্কে 5টা লাইন লিখতে বলবো, মানে এই লাইনটা তুমি পড়ে কি বুঝতে পারছো, এটা হচ্ছে একটা স্টেটমেন্ট। তো এই জায়গাটাই হচ্ছে প্রিভিয়াস ইয়ার ছিল আগের বছরে। আর গত বছর আসছে কি দেখো, where there is a will there is a way, ইচ্ছা থাকলে উপায় হয়। তাহলে প্রভাব দিয়ে দিছে, অথবা ওইখান থেকে আমাকে কি বলতে বলছে, ওইখান থেকে আমাকে সেম 5টা সেন্টেন্স লিখতে বলছে। তাহলে এর জন্য কি করতে হবে, এখানে অনেকগুলো প্রভাব আছে, আমি মোটামুটি এখানে নেই, আমার সাজেশনের মধ্যে আছে। এখানে দেখো আবার ধরো যেরকম এ ক্যাট হ্যাজ 9 লিভস,
এটা মানে কি, তুমি এটা মানে জানো না, তাহলে এই যে অনেকগুলো প্রভাব আমি এখানে মোটামুটি প্রায় 80টা না 90টা প্রভাব সংগ্রহ করেছি, ওইগুলোর মধ্যে থেকে আমি একটা করে লাইন লিখে দিচ্ছি যে তুমি এটা দ্বারা বুঝতেছো। এটা তুমি যদি থিমটা ধরতে পারো তাহলে কিন্তু তুমি এটা ব্যাখ্যা করতে পারবা। দ্যাটস ওয়াই অবশ্যই তোমার এগুলো একটু পড়ে রাখতে হবে। এরপরে দেখো, এরপর আমাদের আরেকটা কি আসতে পারে, সেটা হচ্ছে মেক সেন্টেন্স। ওকে, আর এটা খুবই ইম্পর্টেন্ট। দেখো মেক সেন্টেন্স। ওকে, মেক সেন্টেন্স। ওকে, এখন এই জায়গাটা মার্ক তোলা সবচেয়ে সহজ। এই জায়গাটা মার্ক তোলা সবচেয়ে সহজ কেন, আমি তোমাদের বলে দেই এইটা কই থেকে কোশ্চেনটা হয়। একদম তোমরা যদি মনোযোগ দিয়ে পড়তে পারো, দেখবা তোমাদের কাছে যদি টেক্সচুয়াল বই থাকে, তোমাদের কাছে যদি ইন্টারমিডিয়েট যদি টেক্সচুয়াল বইটা থাকে, বইয়ের শেষে দেখো, বইয়ের শেষে কিছু ওয়ার্ড থাকে, বইয়ের শেষে কিছু শব্দ থাকে। ধরো ওই শব্দগুলো দিয়ে তোমাকে ভার করতে বলে, ওই শব্দগুলোর অ্যাডজেক্টিভ ফর্ম নির্ণয় করতে বলে, বই সহ শব্দগুলোর অর্থ জানতে চায়, ওই সকল শব্দগুলো থেকে নেক্সট সেন্টেন্স হয় প্রতি বছর। তোমাদের আমি নেক্সট সেন্টেন্স তৈরি করার হিন্টটা আমি দিয়ে দিলাম। প্রত্যেক বছর ওই জায়গাটা থেকে তোমার নেক্সট সেন্টেন্স গুলো হয়। তাহলে তোমাকে আয়ত্ত রাখতে হবে কিরকম, ওই জায়গাটা আমাকে ধারণা রাখতে হবে যে কোন জায়গা থেকে নেক্সট সেন্টেন্সটা তৈরি হয়। ঠিক আছে, তাহলে আমরা যদি প্রত্যেকটা বইয়ের এগুলো পড়ে ফেলি তাহলে আমাদের শেষ। এছাড়া ভাইয়া যে শর্ট সাজেশন তৈরি করেছি, ওই সাজেশনের মধ্যে ভাইয়া ওই শব্দগুলো দিয়ে প্রত্যেকটা সেন্টেন্স তৈরি করে দিছি, প্রত্যেকটা সেন্টেন্স তৈরি করে দিছি, যাতে করে তোমাদের ওই শব্দগুলো পড়ে ওইটা অর্থ বুঝে পাশাপাশি তুমি একটা ইয়ে করে মানে একটা সেন্টেন্স তৈরি করতে পারো। এছাড়াও ওইগুলো প্রত্যেকটা ওয়ার্ডের একটা করে সিনোনিম, একটা করে অ্যান্টোনিম তৈরি করে দিছি। ঠিক আছে, তো আশা করি মোটামুটি কাজে দিবে। এই যে ওয়ান কাইন্ড অফ এরকম দেখো, আমি তোমাদের দেখাই ওয়ান কাইন্ড অফ আমি এইভাবে তৈরি করেছি, আর পাশে হচ্ছে নেক্সট সেন্টেন্সটা নিচে তৈরি করে দিছি। এই যে দেখো, আমি জাস্ট প্রথম চ্যাপ্টারটা দেখাইলাম। তো এইভাবে হচ্ছে কাজ করেছি যাতে করে তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তোমাদের জন্য আরো চান্স পাওয়া সহজ হয়ে যায়। ওকে, ঠিক আছে, তাহলে মোটামুটি এই পর্যন্ত ক্লিয়ার কিনা ভাই একটু জানাও। এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো কিনা জানাও ভাইয়াকে, আর অবশ্যই পিডিএফটা ভাই তোমাদের দিয়ে দিব, তোমরা একটু ভাইয়ের থেকে নিয়ে নিও। ওকে, ঠিক আছে। ওকে, ওকে, ঠিক আছে। ওকে, তাহলে কি বলতেছে। ওকে, এখন দেখো, আগে ছিল এখন নাই। ওকে, শাহিন রেজা, বুঝতে পারি না ভাইয়া কি বলছেন আপনি, বুঝতে পারি না আমি। ওকে, আচ্ছা লামিয়া, আমাদের সি ইউনিটের জন্য একটা ক্লাস লাগবে। ওকে, ঠিক আছে, আমি সি ইউনিটের ক্লাসটা নিব, সি ইউনিটের ক্লাসটা ইনশাল্লাহ খুব শীঘ্র নিব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ম্যাথ, আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে ম্যাথটা করব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা আগামী ক্লাসে ম্যাথটা করব, কেননা আমাদের ম্যাথ অনেক আমরা গ্যাপ আছে। আর হচ্ছে আমি চাইছিলাম যে ম্যাথটা আমরা কোর্স আকারে নিব, কিন্তু ম্যাথটা আসলে আমি কোর্স আকারে নিব না। তোমাদের সবার জন্য ম্যাথ কোর্সটা ফ্রি থাকবে, তোমরা সবাই ম্যাথ ক্লাসগুলো ফ্রিতে করতে পারবা। আমি তোমাদের জন্য ম্যাথ ক্লাসগুলো সম্পূর্ণ ফ্রিতে রাখছি, কেননা ম্যাথের যে চ্যাপ্টার গুলা, ম্যাথের যে সাধারণত টার্মস গুলা, এখন আসলে এই কদিনের মধ্যে আমি কোনো কোর্স করাবো না। ঠিক আছে, আমি সম্পূর্ণ তোমাদের জন্য ম্যাথ ক্লাসগুলো ফ্রিতে রাখছি, তোমরা সম্পূর্ণ ফ্রিতে সবাই ক্লাসগুলো করতে পারবো। আর অবশ্যই আমরা ক্লাসগুলো পেজে নিব, আমরা কোনো প্রাইভেট ব্যাচে নিব না, ক্লাসগুলো পেজে নিব। ঠিক আছে, ওকে, এই পর্যন্ত বুঝতে পারছো কিনা ভাই একটু জানাও, সবাই ক্লিয়ার কিনা। ভাই আসলে আজকে ক্লাসটা খুব ছোট করে নিব, কেননা সাজেশনমূলক ক্লাস, আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে ম্যাথ করব। তোমরা এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা ভাই একটু জানাও। ওকে, সবাই একটু ভাইকে জানাও। তাহলে মোটামুটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের মোটামুটি প্রস্তুতিতে কি কি আসতে পারে বা কেমন হয়, আমি জাস্ট তোমাদের হালকা ধারণা দিয়ে দিলাম। পাশাপাশি হচ্ছে এর পরবর্তীতে আমি তোমাদের সাজেশনটা পিডিএফটা দিয়ে দিব, তোমরা একটু সংগ্রহ করে নিবা। আচ্ছা, জি ভাইয়া ক্লিয়ার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা আগামী ক্লাস থেকে ম্যাথ করব, কেননা ম্যাথ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনেক মার্কস। যারা বি ইউনিট পরীক্ষা দিবা ম্যাথে মোটামুটি 20 মার্ক, আবার আইকিউ আছে, সি ইউনিটে আইকিউ আছে। তো এই জন্য হচ্ছে আমাদের ম্যাথটা খুব শীঘ্রই শুরু করতে হবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাল্লাহ আমরা আগামী কালকে আরেকটা ক্লাস নিব, তোমাদের অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ওকে, আল্লাহ হাফেজ।